আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা ডাবল ডেকার ব্রিজে চলে গিয়েছিলাম। তো সেখানেই তোমাদের সমস্তটা ঘুরে দেখিয়েছিলাম। ওখানে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর সেটাও তোমাদের পরিদর্শন করিয়েছিলাম, এবং তার সাথে আমি আমার পেডিকিউরও করে নিয়েছিলাম। মানে ওখানে আমি বলেছিলাম তোমাদের অনেকগুলো মাছ আছে এবং ক্রোকোডাইলও আছে। তো সেটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তারপর আমাদের পথ চলা আবার শুরু হয়ে গেছিলো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। কিন্তু সেটা কোথায় এখনই আমি সেটা রিভিল করব না, সেটা জানতে গেলে তোমাদের দেখতে হবে। সেটা এখান থেকে মানে ডাবল ডেকার ব্রিজ থেকে প্রায় আরও 1 ঘন্টার মতো, মানে 45-50 মিনিটের মতো। তো এবার তুমি যতটা ফাস্ট চলতে পারবে তত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। কিন্তু রাস্তাটা কিন্তু অনেকটাই, মানে 1 ঘন্টা হেঁটে যাওয়া নট এ ম্যাটার অফ জোক। দেখো, প্লেন রাস্তায় আমরা হেঁটে যেতেই পারি, কিন্তু এরকম দুর্গম পথে হেঁটে যাওয়া খুব কিন্তু চাপের। এবং তাছাড়া চড়াই উতরাই প্রচুর, অনেক সিঁড়ি বাইতে হবে, এবং ইভেন আমাদের মইয়ের মতোও উঠতে হচ্ছে, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। তো সেইখানে 1 ঘন্টা যাওয়া মানে খুবই চাপের ব্যাপার। তবে আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার হিসাবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আসার পথে কতটুকু আমার কি হবে আমি বলতে পারছি না, বাট যাওয়ার সময় কিন্তু আমি খুবই এনজয় করেছি। আমরা আগে অলরেডি 2টো ব্রিজ ক্রস করেছিলাম। এটা হলো 3rd নাম্বার ব্রিজ। এই নতুন ডেস্টিনেশনে যেতে গেলে এই ব্রিজটা ক্রস করে যেতে হবে। মানে আগে ডাবল ডেকার অবধি 2টো ব্রিজ ছিল, আর এইটা যাওয়ার আগে আর একটা ব্রিজ ক্রস করতে হবে তোমাদের। এটাও ভালো ছিল, কিন্তু ওই একটাই প্রবলেম, সব কটা ব্রিজই হ্যাঙ্গিং, কারণ নিচ থেকে আমাদের নদীর জল বয়ে গেছে, তাই এটাও হ্যাঙ্গিংই ছিল। আর যেহেতু আমি আগেও বলেছিলাম যে প্রচুর হাওয়া বইছিল, তোমরা ভিডিওতেও সেটা দেখতে পাবে, তাই হ্যাঙ্গিং ব্রিজগুলো পুরো দুলছিল। মানে আমরা একসাথে যদি অনেকজন যেতে চাই তখন কিন্তু রীতিমতো দুলছিল। তো ভালো লাগছিল, থ্রিলিং ব্যাপার লাগছিল, বাট মনে তো দুক দুক করছিল যে যদি একবার বাই চান্স ছিঁড়ে পড়ে একদম শেষ, কারণ নিচে প্রচুর পাথর, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমরা ডাবল ডেকে ব্রিজ থেকে ওই অলমোস্ট 1:30-2 নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর খিদেও পাচ্ছিল, বাট একদিকে ভাবছিলাম খাইনি ভালো করেছি, কারণ নাহলে এতটা পথ চলা খুবই বাজে হয়ে যেত। মানে আমি ভরা পেটে হাঁটা তো খুবই চাপের ব্যাপার, তাই খালি পেট আছে ঠিক আছে, সেটা সময়ের সাথে সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো, এখানে আরেকটা রুট ব্রিজ ছিল যেটা ভেঙে গেছে, মানে হয় না সময়ের সাথে সাথে সেগুলোকে নষ্ট হয়ে যায়, তো এটা তাই জন্য আর ইউজ করা হয় না। তাই পাহাড়ের গা থেকে এই গাছের শিকড় দিয়ে পাথর বসিয়ে অন্য আরেকটা রাস্তা বানানো হয়েছে, যেখানটাও কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার, কারণ নামতে কিন্তু খুবই চাপের। আর এখানটা একটু যদি স্লিপ করো না, তাহলে একদম পড়লেই মাথা ফাতা ফেটে একাকার, কারণ চারিদিকে তোমরা ফটো ভিডিওতে দেখতেই পাচ্ছ শুধু পাথর আর পাথর। তাই সাবধানে আমাদের পা ফেলতে হচ্ছিল, এবং সাথে আমার যেহেতু হাতে মোবাইল ছিল, তাই আমাকে তো আরও সাবধানে হাঁটতে হচ্ছিল, কারণ একবার যদি স্কিপ করি তাহলে আমার অবস্থা ওখানেই শেষ। সবাই বলে শুনেছিলাম অ্যাডভেঞ্চার করতে যাব, ট্রেক করব, বাট এটা কিন্তু একটা অন্য ধরনের ট্রেক, আমার বেশ ভালোই লেগেছে। তোমরা যদি যাও অবশ্যই কিন্তু ড্রাই ফ্রুটস ক্যারি করবে, আমরা যেটা ভুলে গিয়েছিলাম। আর ছোটোখাটো দোকান পেয়ে যাবে, সেখান থেকে তুমি জলের বটল বা ফ্রুটি, মাজা এগুলো তুমি পেয়ে যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, ওখানে সব জিনিসেরই দাম বেশি, যেহেতু পাহাড়ের উপরে। আর তুমি 10 টাকার জলের বোতল 20 টাকায় পাবে, মানে ডাবল দামে পাবে। সব পাবে, সব কিছুই অল্প বিস্তর, কিন্তু দাম কিন্তু একটু বেশিই থাকবে। সত্যি বলতে ডাবল ডেকার থেকে যাওয়ার পর বডি কিন্তু একদমই ছেড়ে দিয়েছিল। যেহেতু আমাদের অভ্যাস নেই, তাই আমাদের যাওয়াটাও কিন্তু আস্তে আস্তে চাপই হচ্ছিল। অথচ যে গাইডটা আমরা নিয়েছিলাম, ইভেন আমাদের গাইড বলে নয়, প্রতিটা গাইডই একদম রোগা পাতলা। মানে ওদের যেহেতু এটা প্রতিদিনের কাজ, তাই ওরা সবাই রোগা, মানে ওদের ঘাম ঝরছে, আমাদের সাথে এই পাহাড় চড়ছে, সব কিছুই করছে, কিন্তু ওদের সেই এনার্জিটা কিন্তু আরও বেশি, আর ওদের ফিটনেসটা আরও বেশি, যেটা আমাদের নেই। দেখো এইখানটা কতটা খাড়াই, আর এখানে বাঁশের চেলা কাঠ দিয়ে আর কিছু গুঁড়ি দিয়ে সেগুলোকে একটা ওপরের মইয়ের মতো বানানো হয়েছে। সেটাও কিন্তু তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু সামনে থেকে কিন্তু এটাও খুবই রিস্কি ব্যাপার, মানে তোমাকে ধীরে সুস্থে দেখে নামতে হবে।
ভিডিওটা কেমন লাগলো এখনও অবধি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর গাইডের বিষয়ে আমি কিছু কথা বলবো, সেটা নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলবো না, কারণ অলমোস্ট ভিডিওটা শেষ হতে চলেছে। তো আমরা আমাদের ডেস্টিনেশনেও পৌঁছে গেছি, কিন্তু কোথায় সেটাও আমি এখন রিভিল করবো না। সেটা জানতে গেলে আমার পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখতে হবে। আর একটা অবশ্যই কথা বলে রাখি, যদি না দেখো পরের ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা খুব বড় জিনিস মিস করবে। এত সুন্দর জায়গা আমার তো ফার্স্ট টাইম দেখা। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।